বাগেরহাটের মোড়েলগঞ্জে দুই প্রবাসীর বাড়িতে মা বাবার রোগমুক্তির জন্য আয়োজিত দোয়া মাহফিলে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে রান্না করা খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ফ্রান্স প্রবাসী জাকির হোসেন ও গ্রিস প্রবাসী জাহিদ ইসলাম দোয়া মাহফিলের আয়োজন করে। অভিযোগ, দোয়া মাহফিলের আয়োজনের খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন ও তার অনুসারীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। না দেয়ায় বাড়িতে গিয়ে ভাঙচুর চালান এবং রান্না করা খাবার নষ্ট করে দেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা উদ্বেগজনক। এদিকে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়ার দাবি করছেন প্রবাসীরা। বিএমপি শিপন কাজীর ভাই রাসেল কাজী, তারপরে রাজীব কাজী, তারপরে রফিকুল মেম্বার, তারপরে খোকন, তারপরে নজির ব্যাপারী, তারপরে লোকমান খান, প্রায় ৩০-৩৫ জন লোক আইসা হুমকি ধমকি দিয়ে গেছে। আর আমাকে ঘরে তালা লাগাই আগুন ধরাই দিয়ে যাবে চাঁদা না দিলে ২০ লাখ টাকা। এদিকে বিএনপির লোকজন আইয়া শিকল কাজীর লোক আইসা বাজির কাজী ব্যাগসের ভিতরে 10টা ব্যাগের গোস্ত পোলাও ছিল, এইগুলো সব লাঠি দিয়ে ফালাই দিয়েছে। দেওয়ার পর আমি নিষেধ করছি, তারপর নিষেধ শোনে নাই, কইছে দেখাই দিন মার্ডার করিলাম, কোনো কথা বলবি না। এই আমরা ভয়তে কোনো কথা বলি নাই। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন